আসন্ন দুর্গাপুজোর প্রাক মুহূর্তে আগরতলা পূর্ব থানার পুলিশের জালে 7 কুখ্যাত চোর। আসন্ন দুর্গাপুজোর প্রাক মুহূর্তে আগরতলা সহ ত্রিপুরার বিভিন্ন প্রান্তে চলছে একের পর এক চুরির ঘটনা। চোরদের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছে গোটা ত্রিপুরাবাসী। নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে এবং পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রায় প্রতিদিনই চোরের দল বাড়িঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠানে হানা দিয়ে হাতিয়ে নিচ্ছে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার সহ নানান সামগ্রী। মানুষের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এবার আগরতলা পূর্ব থানার পুলিশ একসাথে 7 কুখ্যাত চোরকে আটক করতে সক্ষম হয়েছে। আগরতলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আটক করতে সক্ষম হয় এই 7 জন কুখ্যাত চোরকে। ধৃত চোররা হলেন অমিত দেববর্মা, টিঙ্কু দাস, আব্দুল রহমান, অঞ্জন সাহা, বিশাল সাহা, বিশাল দাস ও আশিস সরকার। ধৃত কুখ্যাত চোরদের কাছ থেকে পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি সহ বেশ কিছু পরিমাণ চুরি যাওয়া সামগ্রী। ধৃত চোরদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে। সংবাদ মাধ্যমকে জানিয়েছে পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়। তো দুই থানারই ওসিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ওরা একটা টিম তৈরি করে এদেরকে ধরার জন্য। তো গতকালকে মোট 7 জনকে ধরা হয়েছে, যাদের কাছে চুরি করার জন্য সমস্ত ধরনের সরঞ্জাম এদের কাছে ছিল এবং চুরি করার জিনিসও পাওয়া গেছে, মোটর, ব্যাটারি এগুলিও পাওয়া গেছে। ওদের কাছে কাটার মেশিন থেকে শুরু করে সব কিছু ওদের কাছে পাওয়া গেছে। তো এরা বিভিন্ন এলাকার লোক, কোথাও ইন্দ্রনগর, আড়ালিয়া, এদিকে ধলেশ্বর, সব কিছু মিলিয়েই এদের ঠিকানা। পার্টিকুলারলি এরা একটা গ্যাং, ওরা যেখানে রাত্রিবেলা সুযোগ পায় সেখানে চুরি করে। তো আমরা দৃঢ় বিশ্বাস যে শহরে যেই ছোটোখাটো চুরিগুলি হচ্ছিল এগুলি আমরা বন্ধ করতে পেরেছি বা পারবো, এবং ওদের কাছ থেকে আমরা আরও অন্যান্য যারা আছে এদের গ্যাং মেম্বার ওদেরকে আমরা ধরতে পারবো। মূলত একসঙ্গে তাদেরকে আটক করা হয়েছে না বিভিন্ন জায়গা থেকে এদেরকে জিজ্ঞাসাবাদ করে অন্যদের নাম পাওয়া গেছে এবং ওদের কাছ থেকে সব চুরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। কতজনকে আটক করেছে? মোট 7 জন। এখন অব্দি জানা গেছে তারা কি কোনো বড় ধরনের চুরির ঘটনার সঙ্গে জড়িত? না, বড় ধরনের চুরির ঘটনার সাথে আমরা এখনো ওদেরকে পাইনি, তবে আজকে তো আমরা ওদেরকে রিমান্ডে আনবো, ইন্টারোগেশনের পর বাকিটা বের। সবাই কি এখানে স্থায়ী বসবাসকারী না অন্য জায়গা থেকে এসেছে? না, সবাই মানে শহরের আশেপাশে শহরতলিতে বসবাসকারী। কতদিন ধরে তারা এইসব কাজের সাথে জড়িত? ইন্টারোগেশন না করে ডিটেল আমরা কিছু বলতে পারছি না। এই যে কিছু মানে অস্ত্র উদ্ধার হয়েছে, যে শাবল, ওরা এগুলি নিজেদের মানে চুরি করার সময় ওরা রাত্রিবেলা এগুলি সঙ্গে রাখে, ওদের সঙ্গে থেকে উদ্ধার করা হয়েছে। ওদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। সামনেই দুর্গাপূজা, যারা স্থানীয় বাসিন্দা বা আপনার এলাকার বাসিন্দা আছে তাদের প্রতি কি বার্তা দেবেন? মানে আমরা শান্তিপূর্ণ দুর্গাপুজো সবাইকে দিতে চাই, শহরবাসীকে। তাই আমরা সব ধরনের প্রিভেন্টিভ মেজার নিয়ে নিচ্ছি। কোনো নির্দিষ্ট চুরির কোনো ঘটনার উপর ভিত্তি করে এদেরকে অ্যারেস্ট করা হয়নি। আমরা উভয় থানা মিলে সংগতভাবে সমস্ত এদেরকে ধরা হয়েছে, যাতে কোনো ধরনের চুরি এরা সংঘটিত করতে না। শহরবাসী খালি বাড়ির মধ্যে মানে রাখতে তারা চিন্তা করে যে চুরি কি হয়ে যাবে নাকি, এটা সবারই দায়িত্ব আছে। যিনি বাড়িতে তালা দিয়ে চলে যাচ্ছেন, ওনাও পাশের বাড়ির মানুষকে পাশাপাশি আমাদেরও দায়িত্ব আছে। আমরাও সেদিকে লক্ষ্য রাখি। রাত্রিবেলা মোবাইল, দিনের বেলা বাইক মোবাইল, বিভিন্নভাবে আমরাও সেটা বন্ধ করার চেষ্টা করি। পূজার সামনে এসেছে, এই অনুযায়ী থানা থেকে কি নতুন করে আমরা স্টেপ নেওয়া হচ্ছে যে রাত্রেবেলা টহলদারি নিরাপত্তা ক্ষেত্রে রাত্রিবেলা আমাদের এক্সট্রা মোবাইল, এক্সট্রা বাইক মোবাইল, এক্সট্রা পিকেট এগুলি সব দেওয়া হচ্ছে। দিনের বেলা প্লেন ক্লথে অনেক স্টাফ ঘোরাঘুরি করছে শহরগুলিতে, বিশেষ করে যাতে পকেট মার বা এই ধরনের ছিনতাইয়ের ঘটনা যাতে না ঘটে। যদিও আমাদের লিস্টে যারা আছে এদের সবাইকে আমরা বিভিন্ন কেসে অ্যারেস্ট করে ফেলেছি। এদের সমস্ত মানে লিস্টেড এমন কেউ আর এখন বাইরে নেই। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।